হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া, তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়ার সংসারে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি কোনো রেসিপি শেয়ার করছি না, কোনো ডেলি ব্লগ শেয়ার করছি না, কোনো ডায়েট প্ল্যান শেয়ার করছি না। আমার আজকের ব্লগটা একদম অন্যরকম বলতে আজকের ব্লগটা সিট অ্যান্ড টক ব্লগ। মানে আমি তোমার সাথে একটু বসে একটুখানি জাস্ট কথা বলবো বলতে তোমরা এর আগের ব্লগে আমার দেখেছো বা শর্টসে দেখেছো যে আমি একটা হোম ডেলিভারি নতুন চালু করেছি। তো সেইখানে আমি হোম ডেলিভারি দিচ্ছি। তো কিছু মানুষের অনেক সমস্যা আছে, তো হয়তো আমাকে কমেন্ট করে না, সোশ্যাল মিডিয়া বলে কমেন্ট করে আমাকে জানাচ্ছে না, চেনা পরিচিতর মধ্যেই আর কি। তো আমার কাছে এই ধরনের কমেন্ট আসছে যে তুই কত কিছু করবি, ব্লগ করছিস ইউটিউবে, দোকানদারি করছিস, আমার শপ আছে দোকানদারি করছিস, তুই নাইটি সেল করছিস, তুই গোপালের জামা কাপড় সেল করছিস, গোপালের অঙ্গরাজ করছিস, তুই এত কিছু একসাথে করতে যাস না, ঘেটে ঘ হয়ে যাবে। আরে ভাই, সমস্যা কোথায় বস? আমি করছি, আমি ঘেটে ঘ হচ্ছি না, আমার ভালো লাগে। আমি যেই কাজগুলো করছি সেই প্রতি কটা কাজ আমার ভালো লাগে, আমি ভালো লাগে বলে এই কাজগুলো আমি করি। আমাকে আমার হাজবেন্ড প্রেশারাইজড করি এই কাজগুলো আমাকে দিয়ে করাচ্ছে না যে আমি ঘেটে ঘ হয়ে যাব, বা আমার মা, আমার দিদি, আমার বাড়ির লোক যারা আছে, শ্বশুর শাশুড়ি, এরা কেউ আমাকে ফোর্স করে এই কাজগুলো করাচ্ছে না। আমি লিটারেলি এই কাজগুলো করতে ভালোবাসি, দেন আমি করছি। তো এতে কারোর কি মানে ইন্টারেস্ট আছে আমি বুঝতে পারছি না। মানে আমি হোম ডেলিভারি করছি, ভাই তুই হোম ডেলিভারি হঠাৎ করে আবার চালু করলি, আমার ভালো লাগে ভাই, আমি করছি। হোম ডেলিভারিটা কেন চালু করেছি তোমাদের সাথে এটা শেয়ার করে দিই। হোম ডেলিভারিটা চালু করার কারণ হচ্ছে কি, আমি MFL গ্রুপের উষ্ণাদির সঙ্গে একটা ইভেন্ট করেছিলাম। সেইখান থেকে একজন দাদাভাই আমার নাম্বার নিয়েছিল, তিনি আমাকে যোগাযোগ করেছিল ডানলপ থেকে, অতনু নাম দাদাভাইয়ের। তো দাদাভাই আমাকে 4 প্লেট ভেজ ফ্রাইড রাইস আর 4 প্লেট চিলি চিকেন আমার কাছে অর্ডার করেছিল। তো আমি ওইটাই একটা ইচ্ছা করেছিলাম যে আমি 4 প্লেট বানাবো। তো আমি একটু ফেসবুকে একটা পোস্ট করে দেখি, যদি আমি কিছু এক্সট্রা কিছু অর্ডার পেয়ে যাই, আমি তো কোয়ান্টিটিটা বানাবো, তো একটু বেশি বানিয়ে নেবো। মানে আমি এটা করে কি বড় অপরাধ করেছি, মানে ধারণার বাইরে আমি এত বড় অপরাধ করেছি যে মানে আমার স্বামীর টাকা কমে গেছে, আমার অনেক বেশি ইনকাম হয়ে যাচ্ছে, এত টাকা আমি কোথায় রাখবো? আমি সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছি ভাই, আমি সুইস ব্যাংকে রাখবো টাকা। আমার 70 টাকা প্লেট ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন বিক্রি করে আর 285 টাকা বা 185 টাকার একটা নাইটি বিক্রি করে আমি সুইস ব্যাংকে টাকা রাখবো। এনি প্রবলেম ভাই? আমার তো কোনো প্রবলেম নেই, আমার ফ্যামিলির কারোর প্রবলেম নেই, তো তোমার প্রবলেম কিসের আছে? লিটারালি আমি একটা কথা বলছি, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো আমি খুব হাইফাই ঘর থেকে বিলং করি না, আমি খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমি বিলং করি। আর আমার পার্সোনালি আমার মনে হয় যে লোকের সঙ্গে PNPC করে, লোকের সঙ্গে মানে গল্প গুজব করে টাইম নষ্ট করার থেকে এমন কিছু করে টাইম নষ্ট করো যেটা তোমার ভালো লাগে। গোপালের অঙ্গরাগটাও সেম জিনিস হয়েছিল, আমি আমার গোপালের অঙ্গরাগ করেছিলাম, সেটা দেখে লোকের ভালো লেগেছিল, সে নিজের গোপালের অঙ্গরাগ করার জন্য আমাকে পোস্ট করেছিল, সেটা আমি করেছিলাম, আমি ওটাও ফেসবুকে পোস্ট করেছিলাম, আমি অর্ডার পেয়েছি। নিশ্চয়ই তার আমার কাজ ভালো লেগেছে তাই সে করছে। আমি আঁকতে ভালোবাসি, এই কাজগুলো আমার ভালো লাগে, আমি মেহেন্দি পড়াতে ভালোবাসি, আমি পারি জিনিসটা করতে। যদি তোমাদের কারোর মধ্যে এই ধরনের কোনো কোয়ালিটি থেকে থাকে, প্লিজ ওটাকে ইউজ করো, এরকম ভাবে কমেন্ট করো না। মানে আমি, আর যদি কমেন্ট করারই হয়, যদি তোমাদের মনে হয় যে তোমরা কমেন্ট করে কোনো ভুল কাজ করছো না, সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা প্লিজ একটা কাজ করো, সোশ্যাল মিডিয়াতে এসে না তোমরা কমেন্ট করো, এতে আমার কমেন্ট বক্সটা একটু ভরে যাবে, তোমাদের কমেন্টে আমার একটা লাভ হবে। কারণ আমাকে আটকাতে পারবে না, আমার যেখান থেকে আমার মনে হবে যে আমার দুটো পয়সা আসবে, বা আমার যেখান থেকে মনে হবে যে হ্যাঁ এই কাজটা করো আমার ভালো লাগে, আমি সেই কাজটা করবই। আমার ভালো লাগে এই কাজগুলো করতে, রান্না করতে আমি ভালোবাসি। আমার ব্লগ দেখে তোমরা বুঝতে পারো যে আমি রান্না করতে ভালোবাসি, আমার ভালো লাগে, তো আমি করি।
আমার নাইটির ব্যবসাটা, অ্যাকচুয়ালি নাইটির ব্যবসাটা আমার না, আমার দিদিভাইয়ের ব্যবসা। সেটাতে আমি দিদিভাইকে একটা লাইভ করে সেটা হেল্প করেছিলাম, তো সেটা নিয়ে আমার কাছে কমেন্ট এসেছিল। প্লিজ এই কমেন্টগুলো করা বন্ধ করে দাও। তোমরা বাড়িতে বসে থেকে যদি 2 পয়সা আসে কোনো ক্ষতি নেই বস, কেউ নিয়ে নেবে না আমার 2 পয়সা থাকলে, আর আমার কাছে না থাকলে কেউ দিয়ে দেবে না। আমি ইউটিউব করি, আমি হিউজ ইনকাম করি, তা না হিউজকে আমি ইনকামই করি না ভাই। 120-21 জন সাবস্ক্রাইবারে ইনকাম হয় না, এটা তো সবাই নর্মালি, এটা সবাই জানে। আমি ইনকাম করার জন্য ইউটিউব করি তা না, আমার ভালো লাগে। আমি কিছু ভিডিও মানে শিখেছি আমার ভাইয়ের কাছ থেকে, আমার ভাই আছে একজন, সে ভাই আমাকে শিখিয়েছে একটু এডিটিং কর, আমি সেটা করি। আমার এডিটিংগুলো দেখলে বুঝতে পারবে যে আমি প্রফেশনালি খুব ভালো ক্যামেরা দিয়ে, খুব ভালো ইসে দিয়ে, আমি নর্মাল ফোন ইউজ করি ভাই, 10,000 টাকা দামের ফোন আমি ইউজ করি, সেটা দিয়ে আমি ভিডিও করি। আমার ভালো লাগে এটা করতে। যদি তোমাদের যেটা ভালো লাগে, তোমরা যদি করতে চাও করো না, কি আছে রে ভাই। আমি কোনোদিন কাউকে ডিমোটিভেট করি না, মোটিভেটই করছি। তোমাদেরকেও বলছি, যারা আমাকে এই ধরনের কথা বলছো তারা তো সবাই জানো, আমি নাম মেনশন করছি না সেগুলো, কারণ আমাকে একজনও সোশ্যাল মিডিয়াতে এসে তোমরা এই ধরনের কথাগুলোকেও বলো না। আমার কাছে মানে কি বলবো, কিছু ব্যক্তি আছে যারা আমাকে ফোন করে এই কথাটা বলেছে, কিছু ব্যক্তি আছে যারা আমাকে সামনাসামনি দেখা হয় মানে হাসতে হাসতে এই কথাগুলো বলেছে। আমি মানুষ, তোমরা যদি ঘরে ভাত খাও, আমি ঘাস খাই না, আমি ঘোড়া তো নেই, আমি ঘাস খাই না, আমিও ভাত খাই। হ্যাঁ, তুমি হয়তো একটু দামি চালের ভাত খাও, আমি একটু কম দামি চালের ভাত খাই, তফাৎটা এইটুকখানি। আমি বুঝতে পারি যে কোন কথার পরিপ্রেক্ষিতে তুমি কোন কথা বলছো। অতএব আমার ভালো লাগে, আমি করছি। যদি সাপোর্ট করতে না পারো, যদি আমাকে মোটিভেট করতে না পারো, প্লিজ আমাকে ডিমোটিভেট করো না। আমার বাড়ির লোক আমাকে সাপোর্ট করে, আমার হাজবেন্ড যদি আমাকে সাপোর্ট না করতো, আমি সিরিয়াসলি বলছি আমি এই কাজগুলো করতে পারতাম না। আমি ভোরবেলা আমার হাজবেন্ড, আমার মা বলো, এরা আমাকে সাপোর্ট করে বলে কেউ আমাকে দুধ এনে দেয়, কেউ দোকান খোলে, দোকানে বসে লেবার দেয়, টাইম দেয়, ওই জন্য আমি ঘরের কাজ বাইরের কাজ দুটো মেনটেন করে চলতে পারি। আমি দোকানদারির পাশাপাশি কোনোদিন যখন আমার ইভেন্ট থাকে, আমি যখন ইভেন্ট করি তখন আমার দোকানে আমার হাজব্যান্ড আর আমার মা লেবার দেয় আমার দোকানে, তাই আমি ইভেন্টটা করতে যেতে পারি। তার মানে তারা আমাকে সাপোর্ট করছে। আমি যখন গোপালের অঙ্গরাগের কাজটা করি, সেটা আমি দুপুরবেলার টাইমটা করি, যে সেই সময় আমি ঘুমাবো না, আমি না ঘুমিয়ে করি, এটা আমার ভালো লাগার জায়গা। আমি যখন একটা ব্লাউজ পেন্টিং করছি বা একটা কি বলবো পাঞ্জাবি পেন্টিং করছি, এই পেন্টিংটা আমার হবি, আমি ছোটবেলা থেকে করতাম, আমার ভালো লাগে তাই আমি করছি। ফুড হোম ডেলিভারির যদি এই বিষয়টা তুমি আমাকে বলো, আমি এইটাকে এরমভাবে নিয়েছি যে যদি কোনো আমার কাছে অর্ডার আসে, আমি আমার ঘরের জন্য তো তৈরি করছি, যতটা আমি আমার ফ্যামিলির জন্য ভালোবেসে রান্নাটা করি, আমি ততটাই আমার মানে ভালোবেসে আমি এটা করছি। আমি সত্যি, আমি লিটারালি বলছি, 70 টাকা 100 টাকার ফুডে, 50 টাকার ফুডে আমি বড়লোক হয়ে যাব না। আবার আমাকে হয়তো আমি এটা থেকে বড়লোকও হয়ে যেতে পারি। নন্দিনী যদি 35 টাকার প্লেট খাবার বিক্রি করে বড়লোক হয়ে গেছে, মানে বড়লোক হয়ে গেছে বলা ভুল, তার একটা জনপ্রিয়তা হয়েছে। আমি জনপ্রিয়তাটার জন্য না, আমি নিজে ভালো লাগার জন্য এটা করছি, আমার ভালো লাগে। সো প্লিজ আমাকে ডিমোটিভেট করো না, যদি পারো আমাকে প্লিজ একটু সাপোর্ট করো। তো আমরা যদি একজন আরেকজনকে সাপোর্ট না করি না, এই সাপোর্ট সিস্টেমটা খারাপ হয়ে যায়। প্লিজ 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 এই ধরনের কমেন্ট করা বন্ধ করো। আমি আমার ইউটিউব চ্যানেলে আজকে মানে সরাসরি এটা বলতে বাধ্য হলাম। আমি খুব নিম্নবর্তী পরিবার থেকে, নিম্ন মধ্যবর্তী পরিবার থেকে বিলং করি। আমার হাজব্যান্ড একটা নর্মাল কাজ করে, কোনো সরকারি গভর্নমেন্ট কাজ করে না। আমি বলতে আমার লজ্জা নেই যে আমি বস্তিতে থাকি, সেই জায়গায় থেকে আমি এগোচ্ছি। প্লিজ আমাকে পিছনে টেনে ফেলে দিও না। তোমরাও এগাও, তোমরাও করো, পারবে। আমি যেটুকখানি যা করছি আমি এইটুকখানিতে সন্তুষ্ট। তো আজকের ভিডিওটা এখানে আমি এন্ড করছি। যদি কারোর আমার কথা খারাপ লেগে থাকে দেন সরি। আর যদি কারোর মনে হয়
যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো তোমরা, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যদি মনে হয় যে ভিডিওটা ভালো লেগেছে বা আমার এই কথাগুলো একটু রুট শোনালেও কথাটা সত্যি, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও। কমেন্ট করে আমাকে জানাতে পারো যে এই মানুষগুলোর জন্য আমি নিজেকে আটকে রাখবো নাকি আমি নিজের পথে এগিয়ে যাবো। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি।